শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গে মমতা 2026 বিধানসভার আগে বিরাট মাস্টার প্ল্যান তৃণমূলের, বিজেপির ভিত আদৌ কি নড়বে? পাকিস্তানের মুখোশ খুলতে অভিষেককে বিদেশে পাঠাচ্ছে কেন্দ্র, খেলা হবে দাবি টিএমসির। 8,000 শিক্ষকের থেকে যে 800 কোটি টাকা, দিলীপের মন্তব্যের শোরগোল, দেখুন ভিডিও। লকেট চ্যাটার্জিকে ধরে বিজেপিতে ঢোকার চেষ্টা করেছিলেন কুণাল ঘোষ, কিন্তু পাত্তা পাননি, বললেন তরুণজ্যোতি তিওয়ারি। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত, 4 মাস পর কেমন আছেন ধর্ষক সঞ্জয়, জেলে কি কাজ করছেন? আরও 7 দিন বাড়ছে গরমের ছুটি, নির্দেশিকা রাজ্যের, জানুন কবে স্কুল খুলবে। 7টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের 1 বছরও দেরি নেই। ইতিমধ্যে 2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে জেলা চেয়ারম্যান ও সভাপতির নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসের কাছে এখনও গলার কাটা হয়েই রয়েছে। সোমবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে শিল্প সম্ভাবনা ও প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে তারই মাঝে তিনি তৃণমূলের সাংগঠনিক অবস্থার খোঁজ নেবেন নিঃসন্দেহে। 2024 লোকসভা নির্বাচন মালদায় গিয়ে মুখ্যমন্ত্রী জনসভাগুলিতে সেখানকার মানুষজনের কাছে অন্তত একটি আসনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি। জেলার 2টি আসনে একটিতে বিজেপি, অন্যটিতে কংগ্রেস জয়লাভ করে। খালি হাতে ফিরতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহার লোকসভা আসনে জয় পেলেও দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদা উত্তর, বালুরঘাট লোকসভা আসনে বিজেপির কাছে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস। একটি আসনে পরাজিত হলেও 8টি আসনের মধ্যে 6টি আসনে জয় পেয়ে এ রাজ্যে বিজেপির মুখ রেখেছিল উত্তরবঙ্গে। এমনকি 2021 বিধানসভা ভোটেও রাজ্যে বিজেপির কিছুটা মুখ রক্ষা করেছিল সেই উত্তরবঙ্গই। স্বভাবতই এবারও বিজেপির ভিত উপড়ে ফেলতে চেষ্টার কসুর করছে না তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ি পৃথক মহকুমা করেও ভোটের ময়দানে ফায়দা পায়নি তৃণমূল। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসেও যোগ দেন। ভোটের ব্যবধান কমলেও আলিপুরদুয়ার লোকসভা আসনে জয় পাননি মমতা বন্দ্যোপাধ্যায় দল। সামনে 2026 বিধানসভা নির্বাচন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে বলে এসেছেন মাঝে মধ্যেই তিনি সেখানে যাবেন। এবারও তৃণমূলের লক্ষ্য উত্তরবঙ্গের বিজেপির জয় পাওয়া আসনগুলি নিজেদের দখলে আনা। রাজনৈতিক মহলের মতে উত্তরবঙ্গের জন্ম তৃণমূলের পৃথক নজর রয়েছে। 2019 লোকসভা নির্বাচনের নিরিখে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে 37টিতে এগিয়েছিল বিজেপি। 2021 বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গই মুখ রেখেছিল বিজেপির। সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপির সাংসদ জন বার্লা তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও বিজেপির দাবি বার্লার দলবদলে বিজেপির কোনো সাংগঠনিক ক্ষতি হবে না। সোমবার উত্তরবঙ্গে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের কথা আলোচনা হয়েছে শিল্প সম্মেলনে। বৈঠকের পোশাকির নাম ছিল নর্থ বেঙ্গল বিজনেস মিট। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন নর্থ বেঙ্গল শব্দেই তার আপত্তি আছে। বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগে তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে সোমবার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এটা খুব সিরিয়াস বিষয়। কুণাল ঘোষ সহ আরও 7 জনের বিরুদ্ধেও রুল জারি করেছে আদালত। এ নিয়ে চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় চলছে আক্রমণ ও পাল্টা আক্রমণ। এদিকে একজন এক্স ব্যবহারকারীর প্রতিক্রিয়ার জবাবে রাজ্য বিজেপির যুবনেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি দাবি করেছেন 2017 সালে কুণাল ঘোষ নাকি লকেট চ্যাটার্জিকে ধরে বিজেপিতে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পাত্তা পাননি। আসলে কুণালের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারির প্রতিক্রিয়ায় তরুণজ্যোতি তিওয়ারি এক্সে লিখেছেন, যখন তখন যা খুশি বলা যায় না। এই সরল সত্যটা হয়তো আজ একটু হাড়ে হাড়ে টের পেলেন কুণাল ঘোষ। বড় বড় ডায়লগ
মিডিয়া কভারেজ আর নাটকীয় ভঙ্গিমায় যিনি সদা প্রস্তুত, তিনি আজ হাইকোর্টে এসে লেজ গুটিয়ে দাঁড়িয়ে রইলেন। রুল ইস্যু হতেই মুখ শুকিয়ে গেল, আর তখনই শুরু হলো ব্যাকডোর কেলেঙ্কারি। পেছন থেকে ফিসফিসিয়ে আমি একটু জজের সঙ্গে কথা বলতে পারি, এই সংলাপে নাটকের দ্বিতীয় অঙ্কের সূচনা। কিন্তু মাননীয় বিচারপতিরা তো থিয়েটার দেখতে আসেননি, তাদের বিরক্তি স্পষ্ট। একটা কথা মানতেই হবে, কোর্টের ভেতরে এমন কমেডি সচরাচর দেখা যায় না। তিনি আরও লিখেছেন, আইনজীবীর সঙ্গে থাকা সত্ত্বেও কুণালবাবু হাইকোর্টকে যেন কালীঘাটের গলি ভেবে ফেলেছিলেন। কিন্তু এখানে আর গলির নাটক চলবে না, রুল ইস্যু হয়ে গেছে। এবার বিচার ব্যবস্থাকে অপমান করার দাম চুকাতে হবে। জেলের হাওয়া খাওয়ায় অভ্যাস তার পুরনো, তাই সেখানে যেতে বিশেষ আপত্তি হবে বলেও মনে হয় না। অবশ্য আজ হাইকোর্টে যারা 12:30 থেকে 1টার মধ্যে ছিলেন, তারা একটু দেখে নিন তো কিছু চুরি গেছে কিনা, কারণ আজ এক বিশেষ প্রজাতির মার্কা মারা চোর আদালতে এসেছিলেন। সাবধানে থাকুন, সতর্কতা অবলম্বন জরুরি। আর যারা কুণাল ঘোষের কথায় নেচেছিলেন, তাদের জন্য রইল শুভনন্দন। ভারত অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের স্বরূপ উন্মোচন করতে এবার কেন্দ্রীয় সরকার কর্তৃক গঠিত সর্বদলীয় প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রাথমিকভাবে বহরমপুর সাংসদ ইউসুফ পাঠানের নাম থাকলেও তৃণমূলের আপত্তিতে শেষ মুহূর্তে তাকে সরিয়ে অভিষেককে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অভিষেকের নাম চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। যদিও তৃণমূলের তরফে সরকারিভাবে ফোনালাপের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে পশ্চিমবঙ্গের শাসক দলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হতে ভারত যে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক যে ভারতের প্রতিনিধিত্ব করতে এবং সন্ত্রাস নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিদেশে যাচ্ছেন, সেটাকে তৃণমূলের তরফে রীতিমতো জয় হিসেবে তুলে ধরা হচ্ছে। তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ও দেশের পক্ষে প্রচারে আন্তর্জাতিক প্রতিনিধি দলে তৃণমূলের পক্ষ থেকে থাকছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলা হবে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্বাচিত কূটনৈতিক প্রতিনিধি দলে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম ছিল, কিন্তু এতে তীব্র আপত্তি জানায় তৃণমূল। সোমবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, কোন দল থেকে কতজন সাংসদ যাবেন সেটা নির্ধারণ করার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের থাকলেও কোনো দলের প্রতিনিধিত্বকে কে করবেন সেই দায়িত্ব সংশ্লিষ্ট দলেরই। এই পরিস্থিতিতে ইউসুফের নাম ফিরিয়ে নেওয়া হয় এবং তৃণমূল অভিষেককে মনোনীত করে। অভিষেক এই প্রস্তাবও দিয়েছিলেন যে সাংসদদের পরিবর্তে বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে ভারতীয় জওয়ান, শহীদ পরিবারের সদস্য বা সন্ত্রাসবাদী হামলা থেকে প্রাণ রক্ষা পাওয়া মানুষদের পাঠানো হোক। তবে শেষ পর্যন্ত আসাউদ্দিন ওয়াইসি সহ বাকি সাংসদদের সঙ্গে বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে অভিষেকের নামই বেছে নিয়েছে তৃণমূল। আরজিকর কাণ্ডের পর থেকে তাকে মোটামুটি গোটা রাজ্য চেনে। নৃশংস এই ধর্ষণ খুনের ঘটনায় গত 20 জানুয়ারি সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আজীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারকে। একদা যিনি পুলিশ লেখা বাইক নিয়ে শহরময় ঘুরতেন, বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। সেখানে কেমন আছেন সঞ্জয়? সাজা ঘোষণার 4 মাস পর কিভাবে দিন কাটাচ্ছেন তিনি? একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হলো। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হওয়ার আগে অবধি খোলা পাখির মতো উড়ে বেড়াতেন সঞ্জয়। পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও তার দাপট ছিল দেখার মতো। আরজিকর সহ শহরের নানান সরকারি হাসপাতালে তার যাতায়াত ছিল অবাধ। নিয়মিত বক্সিং করতেন। অধিকাংশ সময় কাটত কলকাতা পুলিশের 4 নম্বর ব্যাটালিয়ন B-14 ব্যারাকে। এখন সেই জীবনযাত্রায় আমূল বদল এসেছে। জেলের 4 দেওয়ালের মধ্যেই দিন যাপন করছেন আরজিকর দোষী। প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, আজীবন কারাবাসের সাজা পাওয়ার পর জেলের মধ্যে প্রায়ই মনমরা হয়ে থাকতে সঞ্জয়। কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন না, খুব একটা কাজ করতেন না।
তবে বিগত 4 মাসে সেই পরিস্থিতি বদলেছে। আস্তে আস্তে যেন খুলতে শুরু করেছেন আরজিকর দোষী।